ভগবত ভক্তজন এবং আমার জননীয় ভগিনী, গতকাল এই সায়ংকালীন সত্রে প্রথম অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ, এই অধ্যায়ের সার সংক্ষেপ এবং তাৎপর্য বলা হয়েছিল। আজকে ক্রম অনুসারে দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, এই দ্বিতীয় অধ্যায়ের সার সংক্ষেপ বলার চেষ্টা করছি। এই দ্বিতীয় অধ্যায়ে মোট শ্লোকের সংখ্যা কত? 72। এর মধ্যে সঞ্জয়ের আছে 3টি শ্লোক, ভগবানের আছে 63টি, আর অর্জুনের আছে 6টি। অর্জুনের 6, সঞ্জয়ের 3, 6-এর 3-এ 9, আর ভগবানের 63 যোগ 9 মানে 72। এই 72টি শ্লোকে এখানে সঞ্জয়েরও ভূমিকা আছে, অর্জুনের ভূমিকা আছে এবং ভগবানের তো প্রধান ভূমিকা। এই অধ্যায়ের নাম সাংখ্যযোগ। আমরা প্রথমে আমরা এই অধ্যায়ের এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম 10টি শ্লোক, প্রথম থেকে 10টি শ্লোক সমবেতভাবে পাঠ করি। ওম নমো ভগবতে বাসুদেবায়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষেদান্তমিদং বাক্যম উবাচ মধুসূদনঃ। শ্রীভগবানুবাচ কুতস্ত্বাকস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যজুষ্টমাশার্যম অকীর্তিকরমার্জুনা প্রজ্ঞামাস্মাগমাপার্থ নৈতাত্তয়োপপদ্যতে পুত্রাং হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্জুন উবাচ কথং ভীষ্মমহং সাংখ্যে দ্রোণাং চ মধুসূদন ইষুভিः প্রতিয়োत्स्यामि পূজার্হা পরিশোধন। গুরূन् হত্वा हि মহানুভাবাन् শ্রেयो ভোক্তুं ভোক্ষ্যমপি লোকে। হত্বার্থকামাंस्तु গুরূনিহৈব
भोगान् रुधिरप्रदिग्धान् न चैतद्विद्मः कतरन्न गरीयो यद्वा जयेम यदि वा न जयेयो यनेव हत्वा न जिजीविषामः स्तेव स्थितः प्रमुखे धातुराष्ट्रः कार्पण्यदोषोपहता स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेतः यच्छ्रेयस्यान्निश्चितां ब्रूहि तन्मे शिष्यास्तेयां साधि मां त्वां प्रपन्नाम् न हि प्रपश्यामि ममापनोद्यात् यच्चोकमुच्चोषणमेन्द्रियाणाम् अवाप्य भूमावशपात्ममेध्या राज्यां सुराणामपि चाधिपत्या संजय उवाच एवमुक्त्वा ऋषिकेशः गुडाकेशः परन्तपः नायोत्स्या इति गोविन्द उक्त्वा तूष्णीं बभूवः तमोवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः सेनयोरुभयोर्मध्ये विषीदन्तमिदं वचः ভগবত ভক্তজন, আমরা ইতিপূর্বে দেখেছি প্রথম অধ্যায়ে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গিয়েছে। তার বিষাদের কারণ কি? বিষাদের কারণ কি না চোখের সামনে, কেননা রথটিকে উভয় সেনার মধ্যস্থলে রাখা হয়েছে, যেখান থেকে ভালোভাবে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য কৃপাচার্যদের দেখা যায়। সেইভাবেই ভগবান রেখেছেন, ইচ্ছা করে রেখেছেন। আর এদের দেখে বিশেষ করে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, গুরু কৃপাচার্য, এদের দেখে তিনি বাৎসল্য রসে আপ্লুত হয়ে গেলেন। এরা সকলেই আমাকে নিজের পুত্রের মতো ভালোবাসেন, এরা আমাকে স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে শিক্ষিত করেছে, এরা সব আমার আপনজন। এইভাবে
আরও দৃষ্টি বিস্তার করছে, আরও আপনজন বেরিয়ে আসছে, শালা সম্বন্ধীনস্ততা ইত্যাদি ইত্যাদি, ভাই বন্ধু সব আছে। আর নিজের পক্ষেও দেখছেন সেখানেও অনেক অনেক আপনজন রয়েছেন, গুরুজন রয়েছেন, নিজেদের পক্ষেও মানে পাণ্ডব। এদের দেখে তার মধ্যেও তাদের প্রতি শ্রদ্ধা যাচ্ছে, বা যারা ভাই বন্ধু রয়েছে তাদের প্রতি স্নেহ যাচ্ছে, কেন এরা সব ধন প্রাণ ত্যাগ করে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে। এদের প্রতি যে অহং বুদ্ধি, মমত্ব বুদ্ধি, এইগুলি অর্জুনের মনে দানা বেঁধেছে। যদিও এদের সাথে তিনি পূর্ব থেকেই পরিচিত এবং এরাই যে যুদ্ধ করতে উপস্থিত হবেন, মোটামুটি এই ধারণাটা তার জানা ছিল, ধারণা ছিল তার, কিন্তু চোখের সামনে এদের দেখছেন, তাতে করে তাদের প্রতি মায়া আরও বেড়ে যাচ্ছে। এরা সব আমার কৃপণতা দোষের দ্বারা তিনি আবদ্ধ হয়ে যাচ্ছেন, মানে মায়া মমতার দ্বারা আবদ্ধ হয়ে গিয়েছেন। এই জন্য বিষাদ। বিষাদের কারণ, আমি যদি আমার বোধ করি এবং দেহটা আমি, এরা আমি, পুত্র আমি, কন্যা আমি, অনেক সময় পুত্র কন্যাতেও আমিত্ব বোধ হয়ে যায়। পুত্র কন্যার সুখে দুঃখে আমিও সুখে দুঃখী হয়ে যাই, পত্নীর সুখে দুঃখে আমিও সুখী দুঃখী হয়ে যাই। এইভাবে অহংবোধ আর মমত্ববোধ এসে গেলেই আমাদের মনে বিষাদ আসে। শাস্ত্রে বলা হয়েছে, যাবন্ত কুরুতে জন্তু সম্বন্ধ মনস প্রিয়ান তাবন্তস্য নিখন্যন্তে হৃদয়ে শোক সংভব। যত আমাদের প্রিয় ব্যক্তি এবং প্রিয় বস্তু থাকবে, যত আমার সংখ্যাটা বাড়বে, যত প্রিয় জন থাকবে, যত প্রিয় ব্যক্তি থাকবে, যাবন্ত কুরুতে জন্তু সম্বন্ধ মনস প্রিয়ান, মনের প্রিয় ব্যক্তি বা বস্তুর সাথে সম্বন্ধ স্থাপন করবে, এরা সব আমার অনুকূল ব্যক্তি, আমার আপনজন, তাবন্তস্য নিখন্যন্তে হৃদয়ে শোক সংভব। যত প্রিয়জন হবে, যত প্রিয় ব্যক্তি হবে, তত হৃদয়ে শোক সংকব, শোক শলাকা হৃদয়কে বিদ্ধ করবে, মানে তত তোমার কষ্ট হবে, তত তোমার যন্ত্রণা ভোগ হবে। কেননা তুমি তোমার সংসারটাকে বিস্তার করেছ, আমার অনেক আপনজন, আমার অনেক প্রিয়জন, আমার অনেক অনেক বস্তু রয়েছে, ভোগ্য বস্তু রয়েছে। যত এই প্রিয় ব্যক্তি আর বস্তু থাকবে, ততই শোক শলাকা তোমার হৃদয়কে বিদ্ধ করবে, মানে ততই শোক তোমার বাড়তে থাকবে, বিষাদ বাড়তে থাকবে। এখন এই যে বিষাদ, এই ওদের দেখে, উভয় পক্ষ সেনাদের দেখে তার মনে যে জাগলো বিষাদগ্রস্ত তিনি হয়ে গেলেন। এখন অর্জুন এই বিষাদের হাত থেকে মুক্তি লাভ করতে চান, অর্থাৎ বিষাদটা দূর হবে কেমন, শোক কিভাবে দূর হবে? শোক দূর করার একটাই উপায়, শোকং তরতি আত্মবিদ, ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে। যিনি আত্মবিদ মানে আত্মজ্ঞান যার লাভ হয়েছে, আত্মা স্বরূপ যিনি অবগত হয়েছেন এবং সাক্ষাৎকার করেছেন, জ্ঞান এবং বিজ্ঞান হয়েছে, তারাই শোককে অতিক্রম করতে পারেন। তরতি শোকম আত্মবিদ। কাজেই এই শোককে, যে অর্জুনের যে শোক, অর্জুনের যে বিষাদ, এইটা তার কিভাবে দূর হবে? অর্জুন চাইছে বিষাদের হাত থেকে আমি মুক্তি পাই। আমরা সকলেই শোকগ্রস্ত এই সংসারে, এই শোকের হাত থেকে, মোহের হাত থেকে রক্ষা যদি পেতে হয়, শোক যদি দূর করতে হয়, তার একটাই উপায় আত্মজ্ঞান।
আত্মবিদ্যা ছাড়া এই শোককে দূর করা যায় না। কিন্তু অর্জুনের মনে একটা ইচ্ছা জেগেছে যে মুক্তি হবে কেমন করে, মানে এই বিষাদের হাত থেকে মুক্তি কী করে লাভ হবে। আমাদের সঙ্গগুরু প্রণব মহারাজ প্রথমতে এটা লিখেছেন যে অথ সমীক্ষণাৎ বিষাদ দর্শনাৎ মুক্তি জিজ্ঞাসা। অর্থাৎ এই সমীক্ষা করছে মানে এই যে দুই পক্ষের সেনাদের দেখেছে, দেখাতে তার স্নেহ ভাবটা, তাদের প্রতি মমত্ব ভাবটা বেড়ে গেল। আগেও মমত্ব ছিল কিন্তু তারা দূরে ছিল, এখন চোখের সামনে রয়েছে। আর বিষম পরিস্থিতি, যুদ্ধের পরিস্থিতি, এই সময় ওদের দেখছি মানে ওদের তো ওরা তো মারা যাবে। আগেও দেখেছিলাম কিন্তু মারা যাবে এই ভাবনাটা আসেনি। এখন অর্জুন ভাবছে এরা সব মারা যাবে, আমাদের পক্ষে যারা আছেন তাদেরকে আমি দেখেছি এরা তো মারা যাবে, মানে বেশিরভাগ ক্ষেত্রেই মারা যাবে, বেশিরভাগ যুদ্ধেই মারা যাবে, খুব কম সংখ্যক বীরের জীবিত থাকবেন। এটা তো অর্জুনের যুদ্ধের ফলাফল মোটামুটি জানা আছে। ভয়ঙ্কর যুদ্ধ হবে কুরুক্ষেত্রের যুদ্ধ, মানে ভয়ঙ্কর যুদ্ধ। 11 অক্ষণী আর 7 অক্ষণী মিলে 18 অক্ষণী সেনা, সেনাতে 18 অক্ষণী, তাদের দেখাশোনা করার জন্য আরও কত লোক, তাদের রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আছে, তাদের দেখাশোনা করার ব্যাপার, সেখানে ডাক্তার চিকিৎসকেরা সব রয়েছে, মানে বাল বিঁধবে, তাহলে সেটা তো চিকিৎসা করতে হবে। ওই সন্ধ্যাবেলায় আবার চিকিৎসা তাদের হবে, সেরকম ডাক্তার আছে দেখাশোনা করার, মানে রান্নাঘর সে কত রান্নাঘর হবে, বা একটা যদি রান্নাঘর হয় কত বড় রান্নাঘরটা হবে, তাদের সে সমস্ত কর্মী আছে, আর তাদের ম্যানেজমেন্ট করার জন্য লোক আছে। আর যুদ্ধে প্রতিদিন কিছু বীর মারা যাবে। আজকে 18 অক্ষণী সেনা, প্রথম দিনে 18 অক্ষণী সেনার দিনে রান্না বান্না হলো, দ্বিতীয় দিনে 18 অক্ষণী সেনা থাকবে না, সব কিছু মারা যাবে। কত লোক মারা যাবে সেটা জানতে হবে, সেই অনুসারে পরের দিনে রান্নাটা করতে হবে, যাতে রান্না বান্না মানে খাদ্য পদার্থ যেন নষ্ট না হয়ে যায়, সেটা বলার লোক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলে দেবেন আজকে এত লোক মারা যাবে, কাজে এত লোক বাদ দিয়ে দাও, এটা ভগবান তিনি জানেন, সেটা তিনি খবর দিয়ে দেবেন। অনেকেই বলেন তিনি বাদাম খেতেন, কতগুলি বাদামের খোসা পড়ে আছে, সেটা দেখে যিনি যেটা ম্যানেজ করতে সেটা তিনি দেখে এরকম ঠিক করে নিতেন যে কত লোক মারা গেল। তো যাক, ভগবানই বলে দিতেন। এখন চোখের সামনে এরা এসে গেছে, কাজেই অথ সমীক্ষণা, এদের দেখে সামনে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দেখে তার বিষাদ দর্শনাৎ, বিষাদ হয়ে গেল, এবং সেই বিষাদের হাত থেকে মুক্তি জিজ্ঞাসা, এই বিষাদের হাত থেকে তিনি মুক্তি পেতে চাইছেন। এই জন্য দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখব যে অর্জুনের মনে ইচ্ছা আছে এই বিষাদের হাত থেকে আমি রক্ষা পাবো কেমন করে। ভগবানও তো জানে, তাকে তো গুরুকরণ করা হয়নি, গুরুকরণ না করলে সে বলবে কেন? তো বন্ধু হিসাবে কিছু কথা বলতে পারে, মানে একজন বন্ধু, তার বন্ধু কষ্ট পাচ্ছে, আমি তার বন্ধু, বন্ধু হিসাবে তাকে কষ্ট লাঘব করার জন্য কিছু উপদেশ আমি দিতে পারি, কিন্তু সেটা বন্ধুর মতো করে আমি উপদেশ দিচ্ছি, গুরুর মতো করে উপদেশ আমি দিচ্ছি না। বা সেটা সে মানতেও পারে, নাও মানতে পারে, কারণ আমি তো তার বন্ধু। সে বলে দেবে তুই বেশি জানিস নাকি, আমার চেয়ে বেশি জানিস, বলে দেবে আমার, তুই তোকে এত কথা ভাবতে হবে না, এরকম বলে দিতে পারতো বন্ধু। সেটা আমাকে জিজ্ঞাসা করে নাই, আমি তাকে বন্ধু হিসাবে একটু পরামর্শ দিয়েছিলাম, আমার রোগ হয়েছে। তো একজন বন্ধু এসে বললো প্যারাসিটামল খান, আরেকজন বলছে না আমার প্যারাসিটামল খাবেন না। এইরকমভাবে অনেক লোক আছে। আর যদি আমি ডাক্তারের কাছে যাই, ডাক্তারের প্রতি আমার বিশ্বাস আছে, সে যেটা প্রয়োজন সেইটা দেবে। আর বন্ধুরা এক একজন এক একটা, 10 জন বন্ধু তো 10 রকমের ওষুধ তারা বলে দেবে। তো কোনটা আমি খাবো? ডাক্তারের কাছে যাবো, সে আমাকে বলে দেবে। তো ডাক্তার যখন ভগবানকে মানবেন, মানে গুরু মানবেন, তখন তিনি আসল বিষাদ কীভাবে, বিষাদের হাত থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেটা তিনি বলবেন। অর্থাৎ অর্জুন বিষাদ থেকে মুক্তি লাভে করার একটা ব্যাকুলতা এসে গেছে।
তিনি দেখছেন যে বিষাদ ভালো জিনিস না, তার তো বুদ্ধি আছে, বিচার করছেন এই বিষাদের হাত থেকে আমি রক্ষা পাবো কেমন করে। তিনি জানেন ভগবানের শরণাগত না হলে, তাকে গুরুরূপে বরণ না করা হলে তিনি আমাকে যথাযথ উপদেশ দেবেন না। তিনি বন্ধু হিসাবে কিছু বলবেন, সেটা বিচার করে দেখব, যদি মানার মতো হয় তাহলে মানবো, স্বীকার করবো, তা না হলে তাতেই যদি আমার বিষাদ দূর হয়ে যায় চেষ্টা করবো, তাতেও যদি না হয় তখন ভগবানকে আমি গুরুরূপে বরণ করে নেব। এটা অর্জুন মনে মনে স্থির করে রেখেছেন। এবং অর্জুন যখন তাকে গুরুরূপে, ভগবানকে গুরুরূপে বরণ করলেন, যখন তিনি বললেন কার্পণ্য দোষোপত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ় চেতা শ্রেয়স্যান নিশ্চিতং গৃহীতং মে শিষ্যস্তেহং সাধি মাং ত্বাং প্রপন্নম। এই কথাটা অর্জুন যখন বললেন, বলার পরও বলার পরে তিনি চুপ হবেন, তখন তাকে ভগবান গুরুরূপে উপদেশ দেবেন। তো এই যে গীতার উপদেশের এই যে দ্বিতীয় অধ্যায়টা, এখান থেকে ভগবান উপদেশ দিচ্ছেন। প্রথম অধ্যায়ে কেবল বিষাদ, অর্জুন কেবল কথা বলে গিয়েছেন, ভগবান কিন্তু কোনো কথা বলেননি। আর দ্বিতীয় অধ্যায় থেকে তিনি উপদেশ দিতে আরম্ভ করবেন কাকে? অর্জুনকে, মানে অর্জুনকে লক্ষ্য করে সমস্ত জীবের জন্য উপদেশ। কাজে উপদেশের উপক্রম অধ্যায় হলো এই দ্বিতীয় অধ্যায়, যেখান থেকে আরম্ভ করবেন ভগবান। আর এই অধ্যায়ে, এই দ্বিতীয় অধ্যায়ে গীতার যা কিছু বক্তব্য এখানে অর্জুনের সামনে তিনি উপস্থাপিত করবেন, তিনি আত্মবিদ্যার উপদেশ দেবেন। ভগবান জানেন অর্জুনের যে বিষাদ, সে বিষাদ একমাত্র দূর করতে পারে আত্মবিদ্যা বা আত্মজ্ঞান। সুতরাং ভগবান এই দ্বিতীয় অধ্যায়ে আত্মবিদ্যার কথা বলবেন। কিন্তু আত্মজ্ঞান লাভ করার সকলেরই তো সেই যোগ্যতা থাকে না, সেই অধিকার থাকে না, ওটা উচ্চস্তরের হয়ে যায়। কাজেই আত্মবিদ্যা ছাড়া তো বিষাদ দূর হবে না, শোক দূর হবে না। কিন্তু সেই আত্মবিদ্যা লাভ করার যোগ্যতা আমাকে ভগবানকে করতে হবে। এই জন্য এই অধ্যায়ে কর্মের কথাও বলা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে যেমন আত্মবিদ্যার কথা বলা হয়েছে, সেরকম কর্মের কথাও বলা হয়েছে, সাধনার কথা বলা হয়েছে। এইভাবে দ্বিতীয় অধ্যায় সুন্দরভাবে ভগবান সাজিয়েছেন। আর সঞ্জয় সেরকমভাবে মাঝে মাঝে লিঙ্ক দেবেন, মানে অর্জুনের সাথে ভগবানের তো সংবাদ হচ্ছে, সংবাদ মানে কথোপকথন হচ্ছে, আর সেটাকে মাঝখানে সঙ্গতি আনার জন্য মাঝে মাঝে সঞ্জয় বলে দেবেন, মানে সঙ্গতিটা করে দেবেন, মানে দুজনের সাথে অর্জুন কীরকম অবস্থায় আছে, ভগবান এখন সেই অবস্থাতে কী বলছেন, সেইভাবে সঙ্গতিটা করে দেবেন। আর এখানে যে ৭২টি শ্লোক আছে, এখানে ১, ২ আর ৩, ১ নম্বর শ্লোকে সঞ্জয় অর্জুনের অবস্থাটা কি সেটা বলে দিয়েছেন। বিষাদগ্রস্ত তিনি তো হয়েছেন, তিনি বিষাদগ্রস্ত হয়ে কোনটা কর্তব্য সেটা কিছুই বুঝতে পারেনি, মানে মোহগ্রস্ত হয়ে গিয়েছেন। কিন্তু অনেক অনেক কথা প্রথমধ্যে তিনি বলেছেন, আর বলার মতো ক্ষমতাও নাই, শরীর কম্পন, মন অস্থির, তিনি ওই রথের মধ্যেই বসে পড়লেন। আর তার গান্ডীব ধনু এবং বাণ রথের মধ্যে ত্যাগ করে তিনি সেখানেই শোকসংবিগ্ন মানস, মানে শোকাকুল চিত্ত হয়ে রথোপস্থ উপাবিশ,
রথের মধ্যে বসে পড়েছেন। এখন তো অর্জুন কোনো কথা বলছে না, সে তো চুপচাপ মানে গালে হাত দিয়ে বসে আছে। আর সঞ্জয় এখানে লিঙ্ক করবে, মানে সঙ্গতি দেখাচ্ছে। তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলে ক্ষণম বিশীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। প্রথম শ্লোক হলো সঞ্জয়, মানে অর্জুন এইভাবে কৃপার দ্বারা অভিভূত হয়ে গেছেন। কৃপা মানে মায়া মমতা, এরা সব আমার 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 করছে। কৃপা মানে কৃপণতা, কৃপা মানে প্রসাদও হয়। কৃপা শব্দে ভগবানের কৃপা লাভ করলাম, মানে ভগবান আমাকে আমার প্রতি প্রসন্ন হয়েছেন, আমার কল্যাণ তিনি করবেন। আবার কৃপা মানে হচ্ছে মায়া, নিজেকে দিনহীন ভাবা, এরা আমার এরা আমার, আমার সেই শরীর সাথে এদের সম্বন্ধ আছে। আসলে সম্বন্ধটা কতদিনের? বর্তমান জীবনে, বর্তমান যে জন্ম আমাদের হয়েছে, সেই জন্মে কেউ আমার পিতা হয়েছেন, কেউ আমার মাতা, কেউ বন্ধু হয়েছেন, কেউ বা আত্মীয় স্বজন হয়েছেন, কেউ বা অপ্রিয়জন হয়ে গিয়েছেন। প্রিয়জন যেমন আমার অনেক আছে বর্তমান জন্মে, সেরকম আমার অনেক অপ্রিয় আছে। তাহলে এই যে সম্বন্ধটা তাদের সাথে আমি করেছি, এই সম্বন্ধটা আগে ছিল, আগের জন্মে এই সম্বন্ধ ছিল। আগের জন্মে তুমি এই পিতা মাতাকে পেয়েছিলে, আগের জন্মে তোমার এই বন্ধুরা ছিল, আগের জন্মে তোমার এই বাড়িটা ছিল, আগের জন্মে কি তুমি এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলে? আগরতলা তো দূরের কথা, ভারতবর্ষে তোমার জন্ম হয়েছিল কিনা সেটাই সন্দেহের ব্যাপার। সুতরাং আজকে যারা পিতামাতা, তাদের সাথে সম্পর্ক আমাদের গড়ে উঠেছে, এইরকমভাবে পূর্ব জন্মে অনেক অনেক পিতামাতা আমি পেয়েছি। তো কার জন্য আমি শোক করব? আগের পিতামাতাকে হারিয়েছি, তাহলে কত পিতামাতাকে আমি হারিয়েছি। কেবল যে মানুষ পিতামাতা আমার ছিল তা নয়, কোন জন্মে আমি শুয়োর হয়েছিলাম, তাহলে শুয়োর মাতা, শুয়োর পিতা, শুয়োর বন্ধু, শুয়োর ভগিনী আমার ছিল, তো তাদের জন্য আমি শোক করব? কখনো বা বাঘ সিংহ হয়ে গিয়েছিলাম, কখনো বা পিপিলিকা হয়েছিলাম, তো সেই পিপিলিকারও পিতা মাতা আছে, তারা তো এখন নাই আমার কাছে, তারা কোথায় গেল? এই জন্য কি আমি শোক করতে বসি? অনেক অনেক আমার পিতামাতা পেয়েছি। বর্তমানে যাদের পিতামাতা পেয়েছি, ভবিষ্যৎ জন্মে এরা কেউ থাকবে না, আমার পিতামাতা কেউ আসবে না, অন্য আসবে। অন্যরা যদি জন্ম হয় তাহলে অন্যরা পিতামাতা হয়ে আসবে। সুতরাং এই সম্বন্ধটা অস্থায়ী সম্বন্ধ, অনিত্য সম্বন্ধ, চিরকালের সম্বন্ধ এটা নয়। অথচ আমি মনে করছি এরা সব আপন। একবার ওই অর্জুনের যে পুত্র অভিমন্যু তো এই সপ্তরথীর দ্বারা আক্রান্ত হয়ে তিনি চক্রব্যূহে প্রবেশ করেছিলেন, আর বেরোতে পারেননি। সপ্ত মহারথীর দ্বারা তার আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত মৃত্যু হয়ে যায়। আর অভিমন্যুকে অর্জুন খুব ভালোবাসতেন। যুদ্ধের তাই সমাপ্ত হয়ে গেছে, অর্জুন আর কৃষ্ণ ভগবান বসে আছে, তার তো চিরসখা। কৃষ্ণ ভগবান বলছেন, অর্জুন, অভিমন্যুর জন্য তোমার কি কোনো কষ্ট হয়? হ্যাঁ, কষ্ট তো হয়, সবসময় তার কথাই মনে পড়ে। বলে তুমি তাকে দেখবে? বলে তাকে দেখবে, সে তো মারা গেছে। বলে না, সে আছে, তুমি দেখবে? বলে হ্যাঁ দেখবো দেখবো, নিয়ে চলো। কোথায়? বলে ও এখন স্বর্গে আছে, স্বর্গের এখন অধিপতি, একটা বিরাট পদ পেয়েছে। বলে আমার ছেলে এত বড় পদ পেয়েছে স্বর্গে, চলো আমাকে নিয়ে চলো। তো স্বর্গে তো সাধারণ ব্যক্তি মরণ না হলে স্বর্গে যেতে পারে না, মৃত্যুর পরে যেতে হয়। কেননা এই শরীরটা যদি স্বর্গে যায় তাহলে শরীরটা টিকবে না, সেখানকার আবহাওয়া তাই সহ্য করতে পারবে না, সেখানকার খাবার দাবার তার সহ্য হবে না,
সেখানকার যে নানা রকম ভোগ্য পদার্থ সে সহ্য করতে পারে না, সেরকম শরীর চায়, মানে স্বর্গীয় শরীর চায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তোমাকে নিয়ে যাবো। তো ভগবান শ্রীকৃষ্ণের প্রভাবে অর্জুনকে তিনি নিয়ে যাচ্ছেন, এই অর্জুন শরীরে তিনি যাচ্ছেন, শরীরটা পাল্টানো হচ্ছে বা অর্জুনকে মরতে হচ্ছে না, কেন এটা ভগবানের প্রভাব। তবে গেলেন, গিয়ে দেখে অর্জুন ও সাথে আছে, অর্জুনকে দেখাবেন তার ছেলেকে অভিমন্যু বেঁচে আছে, রয়েছে। তো দেখছি একটা বিরাট দেবতাদের সভা হচ্ছে, সেখানে মধ্যমণি হিসাবে অভিমন্যু বসে আছে, আর আরো অনেক অনেক দেবতা তারা তার সামনে বসে আছেন। আর কৃষ্ণকে অর্জুন বলছেন, এই দেখো আমার ছেলেকে আমি দেখতে পেয়েছি। বলে দেখতে পেয়েছে তো, তার কাছে যাবে নাকি? তার কাছে যাবোই। বলে এটা সভা হচ্ছে, স্বর্গের সভা, যাওয়াটা ঠিক হবে? বলে না না, আমার ছেলে বাবা, আমার কোনো মানে আগের থেকে তো তোমার অ্যাপয়েন্টমেন্ট নাই। বলে আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে, ছেলের কাছে যাবো। তো কৃষ্ণ তো দাঁড়িয়ে আছেন, আর অর্জুন কৃষ্ণের জন্য আর অপেক্ষা করছে না। সে তাড়াতাড়ি রাস্তা আছে, মাঝখানে তো রাস্তা থাকে, সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। আর অভিমন্যু লক্ষ্য করেছেন, সিকিউরিটি গার্ডকে বলছেন, এই তোমরা কি করছো? কে একজন এই আমার সামনে এগিয়ে আসছে, তোমরা লক্ষ্য করনি? ওকে এখান থেকে হটাও। সিকিউরিটি গার্ডকে বলছে, মানে তাদের তো সিকিউরিটি গার্ড আছে। অর্জুন বলছে, এটা কি? আরে তুমি আমার পুত্র, সিকিউরিটি গার্ড কেন ডাকছো? আমাকে তাড়াবার জন্য কেন ব্যবস্থা করছো? আমি তোমার পিতা, তুমি আমার পুত্র, এই জন্য আমি একটু তোমার কাছে যাই, তোমার সাথে কথা বলি, তোমাকে আলিঙ্গন করি। বলে তুমি আমার পিতা? তুমি কোন জন্মের পিতা? অভিমন্যু জিজ্ঞাসা করছে, তুমি আমার পিতা তো কোন জন্মের পিতা আমি তো বুঝতে পারছি না। আমার তো বর্তমানে পিতা আলাদা, আর অনেক অনেক জন্মে আমি অনেক অনেক পিতা পেয়েছি। তো তুমি কোন জন্মের পিতা সেটা বলো, তবে তো যদি কিছু মনে পড়ে। অর্জুন ভাবছে, এটা কি বলে দেবো, আমার ছেলে অভিমন্যু, তাকে এত ভালোবাসি, আবার সে জিজ্ঞাসা করছে, সে তো আবার সিকিউরিটি গার্ড রাখে, আবার জিজ্ঞাসা করছে যে কোন জন্মের আমি পিতা? বলে এই জন্মের পিতা। বলে এই জন্মের পিতা তো আমার আলাদা। তোমার সাথে আমার সম্পর্ক কি? কত পিতা, কত পিতার কথা মনে রাখবো? তোমাকে আমি জানি না, তুমি এখান থেকে চলে যাও। কৃষ্ণ হাসছে, ও তো এই জন্য তো এসেছিল, মানে অর্জুনের শোকটা দূর করার জন্য। যে অর্জুন আর একটু এগিয়ে চলো, তখন হয়তো তোমাকে চিনতে পারবে। বলে না, আমার যাবার দরকার নাই, চলো চলো, আমাকে যেখান থেকে এনেছো না সেখানে নিয়ে চলো, আর আমার পুত্র দর্শন করার ইচ্ছা নাই। সে আবার জিজ্ঞেস করে, তুমি কোন জন্মের পিতা? বাবা রে বাবা, আমার নিজের ছেলে বলতে কোন জন্মের পিতা? সে তো মারা গিয়েছে, সে তো অন্য স্বর্গীয় শরীর সে পেয়েছে, কিন্তু দেখতে অভিমন্যুর মতোই লাগছে ভগবান শ্রীকৃষ্ণ কৃপায়। তো আমরা সম্বন্ধটা পাতাই, সম্বন্ধে একটা করে ফেলি, তার জন্যই আমার বিষাদ, তার জন্যই আমার শোক। ভগবান অর্জুনের হৃদয়ে যে শোক ছিল অভিমন্যুর জন্য, সেই শোকটা দূর করার জন্যই তিনি অর্জুনকে সাথে করে নিয়ে এসেছিলেন। অর্জুন বলছে, এখন চলো তাড়াতাড়ি চলো, এখানে এক দণ্ডও আমি দাঁড়াবো না, আমার ভারতবর্ষেই ভালো, এই স্বর্গে আমি আর আসি। ভগবত ভক্ত আবার স্বর্গে গিয়েছিলেন, দেবরাজ ইন্দ্র তাকে নিয়ে গিয়েছিলেন। দেবরাজের ইন্দ্রের পুত্র তো অর্জুন, যুধিষ্ঠির হলেন ধর্মরাজের, আর ভীমসেন হলেন পবন কুমার, অর্জুন হলেন ইন্দ্র, আর নকুল সহদেব অশ্বিনী কুমার। হ্যাঁ, এরকম জানা গেছে। ইন্দ্র একবার নিয়ে যাবে অর্জুনকে, এই ইন্দ্রের প্রভাবে অর্জুন স্বর্গে গিয়েছিলেন। আর উপনিষদে দেখি যমরাজ কাছে পৌঁছে গিয়েছেন, জমালয় নচিকেতা ওই শরীরেই চলে গেছেন। তার সেইরকম তেজ ছিল, সেই শক্তি ছিল নচিকেতার মধ্যে, তাই এই পার্থিব শরীর নিয়ে তিনি জমালয়ে প্রবেশ করতে পেরেছিলেন। আরেকজন প্রবেশ করেছিলেন, সে আমাদের ভানু, সে জমালয়ে জীবন্ত মানুষ,
ওটা তো গল্প, ওটা গল্প কাহিনী। কিন্তু নচিকেতার কথাটা গল্প কাহিনী নয়। উনি তার বয়স মোটে তখন 5 বছর, সেই শরীর নিয়ে, কারণ পিতা তাকে বলে দিয়েছে মৃত্যু বেত্বা দদামিতি। পিতা নচিকেতা জিজ্ঞেস করছেন, কেননা তার পিতা বিরাট যজ্ঞ করেছে, আর যজ্ঞ করে যেগুলি আধা মরা গরু আর কোনোদিন বাচ্চা দেবে না, দুধ দেওয়া হয়ে গিয়েছে, আর ভালোভাবে চলতেও পারে না, গোবরটাও ঠিক মতো দেয় না, ছেড়া গোবর, মানে পাতলা হয়ে গেছে, শরীর ভালো নেই, সে দেখুন গরুগুলিকে ব্রাহ্মণকে দান করেছে। নচিকেতা দেখলেন এরকম, এটা তো খুব অসুবিধা, এর অকল্যাণ হয়ে যাবে পিতার। তখন তিনি পিতার কাছে গিয়ে বলছেন, আমাকে কার কাছে দান করলেন, আমি তো আপনার সম্পত্তি, পুত্র তার সম্পত্তি। প্রথমবারে কিছু বলেন না, বারে বারে এই কথা যখন বলছে মৃত্যু দদামিতি, যাও তোমাকে মৃত্যুর কাছে দিয়ে দিলাম, মৃত্যুকে দান করো। নচিকেতা তখন মৃত্যুর কাছে দান করেছে, তাহলে আমাকে মৃত্যুর কাছে যেতে হবে, মানে জমালয়ে। তিনি জমালয়ে যাওয়ার জন্য পারমিশনও নিলেন পিতার কাছে, আর জমালয়ে প্রবেশ করলেন। আর আসলে পিতা তাকে চেয়েছে কি জন্য এরকম পিতা করছিলেন, যে একজন ব্রহ্মবিদ আচার্যের কাছে আমার সন্তানকে পাঠানো দরকার। ব্রহ্মবিদ আচার্য, এখন ব্রহ্মবিদ আচার্য জমালে যমরাজ আছেন, তিনি ব্রহ্মবিদ্যার আচার্য, তিনি শিক্ষা দেবেন। ছেলেকে গুরুকুলে উনি পাঠিয়েছেন আসলে। হ্যাঁ, যাই হোক, এটা অন্য কথা, কিন্তু গিয়েছিলেন। তো কৃপার দ্বারা অভিভূত হয়েছে সঞ্জয়, মানে এটা মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছেন। এই লিঙ্কটা না থাকলে ভগবানের যে উপদেশ দেবেন সেটা বোঝা যাবে না। এই জন্য তিনি কৃপার দ্বারা অভিভূত হয়েছেন, মানে মায়া মমতার দ্বারা, স্নেহের দ্বারা অভিভূত হয়ে পড়েছেন, এবং তার চক্ষু দিয়ে জল পড়ছে, তিনি কিছু দেখতে পাচ্ছেন না, তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েছেন। এমন বিষাদগ্রস্ত অর্জুনকে ভগবান মধুসূদন তিনি কিছু কথা বলেন। ভগবান মধুসূদন, মধু নামক যে মধু আর কৈটব তাকে বধ করেছিলেন, এই জন্য তিনি, তার নাম হয়ে গেল মধুসূদন। অর্থাৎ অর্জুনের মধ্যে যে মধু আছে, যে দৈত্য আছে, কি মধু, এই যে এরা সব আপনজন, এটাই মধু, সকলকে আপনজন ভাবছে, মানে এরা আমার প্রিয়জন, এই ভাবটাকে তিনি দূর করে দেবেন, কারণ এইটার জন্য তো তার বিষাদ। সুতরাং মধুসূদন বলছেন, ভগবানের এক নাম মধুসূদন। তিনি তাকে এখনো গুরুরূপে বরণ করেননি, তিনি বন্ধু, সখা, অর্জুনের সখা। অর্জুনের নাম পার্থ সারথি, এই ভগবানের নাম পার্থ সারথি, পার্থের যিনি সারথি, তিনি পার্থ সারথি, মানে ভগবান শ্রীকৃষ্ণ। আর কৃষ্ণ সখা, কৃষ্ণ যার সখা, অর্জুনের সখা, কৃষ্ণ যার সখা, তাহলে কৃষ্ণ সখা মানে কি হয়ে গেল, অর্জুন। তো সেই অর্জুন যে ভগবান শ্রীকৃষ্ণের সখা, তো সখা হিসাবে তাকে কিছু বলা দরকার। এই জন্য প্রথমে ভগবান রূপও তিনি তার শিষ্যকে তিরস্কার করবেন, কিন্তু বন্ধুরূপও তিরস্কার করে দিলেন, যে কুতস্থা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন। এই ভয়ঙ্কর সময়ে কোথা থেকে তোমার মধ্যে মোহ এসে উপস্থিত হয়ে গেল, এটা সংকটকাল, যুদ্ধ করার সময়, আর তোমার মধ্যে তুমি মোহগ্রস্ত হয়ে গেলে, তোমার মধ্যে বিষাদ এসে গেল। কুতস্থা কস্মলমিদম, এই মোহটা এই বিষম কালে কোথা থেকে তোমার মধ্যে উপস্থিত হলো, এটা তো অকীর্তিকর, যশস্কর নয়, আর এটা অনার্য জনচিত। এইরকম মোহ তো তোমাকে শোভা পায় না, তুমি এত বীর। এইভাবে বন্ধু হিসেবে তিরস্কার করবে। আর বন্ধু তো কেবল তিরস্কারই করে না, যার তিরস্কার করার অধিকার আছে সে একটু ভালোবাসে। হ্যাঁ, পিতা মাতা আমাদের তিরস্কার করেন, কিন্তু আবার ভালোবাসেন কি না? সে আমাকে হয়তো মারলো, তারপরে পিঠটা হাত ভাত বলে দিচ্ছে, বাবা বেশি লাগেনি তো, বেশি লাগেনি তো, ডাক্তারের কাছে নিয়ে যাবো, তাহলে আবার স্নেহ ভালোবাসা দিচ্ছে। তো ভগবান
প্রথমে বন্ধু হিসেবে তিরস্কার করে দিলেন, আবার বন্ধু হিসেবে বলছেন যে ক্লব্যং মাসমগম পার্থ নৈতত্ত্ব উপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরম। এটা উপদেশ দিলেন বন্ধু হিসেবে, যে তোমার মধ্যে ক্লিবতা এসে গেছে। আসলে তুমি যে বিষাদগ্রস্ত হয়েছ, তোমার মধ্যে দুর্বলতা আছে, ক্লিবতা। ক্লিব যেমন ঠিকভাবে কাজ করতে পারে না, সেরকমভাবে তোমার মধ্যে ক্লব্য মানে ক্লিবতা মানে দুর্বলতা এসে গেছে। মনটা তোমার দুর্বল হয়ে পড়েছে, আর সাথে সাথে মন দুর্বল হলে শরীরও দুর্বল হয়ে যায়। কিন্তু এই দুর্বলতা তোমাকে সাজে না। তুমি একজন ক্ষত্রিয় বীর, তোমার মধ্যে হৃদয়ের যে দুর্বলতা ক্লিবতা, এটা তোমার মধ্যে সাজে না। এই যে তুচ্ছ যে হৃদয়ে দুর্বলতাকে ত্যাগ করে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। তস্মাৎ তত্ত্ব উত্তিষ্ঠ পরন্তবত্ব। হে পরন্তব অর্জুন, তুমি জাগো, যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। এই হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। তুমি যে ওদের দেখে এরা সব আপন আপন করছিলে, শোকগ্রস্ত হয়ে গিয়েছিলে, সব হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো। কারণ তুমি মিলিটারিতে আছো। কে তোমার আপনজন? যদি ভারত আর পাকিস্তানি যুদ্ধ হচ্ছে, এমন দেখা গেল পাকিস্তানের মধ্যে যে সেনা, সে ভারতীয় সেনার কোনো বন্ধু হবে, হ্যাঁ, বা আত্মীয় স্বজন, এরকম হতে পারে। এরা আমাদের তো পাশাপাশি দেশ, তাকে কি মারবে না? বিপক্ষে আছে, প্রয়োজন হলে তাকেও মেরে দেবে, মারা উচিত। তার সাথে তাকে মারার সুযোগ পেলে তাকে মারতে তোমাকে হবে, কারণ সে বিপক্ষে আছে। কাজেই তুমি হচ্ছে ক্ষত্রিয়, তোমার কাজ কি? প্রজাগণের পালন করা, প্রজা রক্ষা করা। আর সেটা না করে তুমি নিজের স্বার্থ ভাবছো, তুমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবে। পালিয়ে যাওয়াটা কাতরতা, পালিয়ে যাওয়াটা অনার্য জনচিত। কাজেই এই ক্ষুদ্র তুচ্ছ যে হৃদয়ে দুর্বলতা এসেছে, ক্লিবতা এসেছে, সেটাকে ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য, অর্থাৎ তোমার কর্তব্য কর্ম পালন করার জন্য প্রস্তুত। তোমার যেটা কর্তব্য, ক্ষত্রিয় কর্তব্য যুদ্ধ করা, এবং সেটা এটা তোমার ন্যায় যুদ্ধ, ধর্মযুদ্ধ। এই ধর্মযুদ্ধ থেকে তুমি পিছিয়ে যাবে কেন? এইভাবে বন্ধু হিসাবে তিনি তাকে উৎসাহ দিলেন। এইভাবে প্রথম থেকে 3 নম্বর শ্লোক অবধি ভগবান শ্রীকৃষ্ণকে মানে সঞ্জয় যেটা বললেন সেটা তো সঙ্গতি রাখার জন্য, আর ভগবান শ্রীকৃষ্ণকে তিরস্কার করলেন, আর তাকে তার কি করা কর্তব্য সেটাও বলে দিলেন, যে তুচ্ছ হৃদয় দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, উঠে পড়ে লেগে যাও। তখন ওই অর্জুনের কি অবস্থা? বন্ধু তাকে বকাঝকা করেছে, তাকে ঔষধও দিয়েছে। বিষাদ একটা রোগ, শোক একটা রোগ, সেই রোগটার ঔষধ হোমিওপ্যাথিক ডোজ দিয়ে দিয়েছেন বন্ধু, তাতে তার কাজ হচ্ছে। যদিও তিনি গুরু রূপে বলেননি, এই দুটা শ্লোক বন্ধু রূপে বলেছেন। বন্ধু রূপে বললেও ভগবানের তো বাণী এটা। কাজেই এটা অর্জুনের মনে দাগ কেটেছে। দাগ কাটলেও তার কথাটা সম্পূর্ণরূপে তিনি বিশ্বাস করতে পারছেন। কি করব আমি? তিনি বলেছেন যে আমি কিভাবে, হে মধুসূদন, এই পিতামহ ভীষ্মের সাথে, দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করবো কেমন করে? তুমি বলছো যুদ্ধ করার জন্য প্রস্তুত হও, আর যুদ্ধ করতে গেলে এই পিতামহ ভীষ্মের সাথে তার যদি পরাজয় না হয় তাহলে তো পাণ্ডব পক্ষ জয়লাভ করতে পারবে না। দ্রোণাচার্যের যদি পরাজয় না হয় তাহলে তো পাণ্ডব পক্ষ জয়লাভ করতে পারবে না, মানে আমরা জয়লাভ করতে পারবো না। কিন্তু এদের সাথে আমি যুদ্ধ করবো কেমন করে? এদের তো ফুল চন্দন দিয়ে পূজা করা দরকার। মানে নিজের যে মতামত সেটা তিনি প্রকাশ করছেন। গুরু হলে ওইভাবে মতামত প্রকাশ করতে পারতেন না, হ্যাঁ, কিন্তু ইনি মতামত প্রকাশ করছেন। আর বলছেন যে গুরুকে হত্যা করা মানে কি? যা পাবো গুরুজনদের হত্যা করে, যুদ্ধে গুরুজনদের হত্যা করে যেটা আমার লাভ হবে, আমি রাজ্য পাবো, আমার জয় হবে, আমি রাজ্য পাবো, ভোগ পাবো, যা ভোগ করবো ওদের মেরে, তো গুরুজনদের রুধির রক্ত যে ভোগ, সেই ভোগ আমার খাওয়া হবে। সেটা কি আমার পক্ষে উচিত? আমি যেটা খাচ্ছি, যেটা গ্রহণ করছি, যে সমস্ত ভোগ্য পদার্থ পাচ্ছি, সেখানে গুরুজনদের রক্ত মেশানো আছে, কারণ তাদের মেরেই আমি এই ভোগ্য পদার্থ পেয়েছি। আমার জয়লাভ হয়েছে, রাজ্য হয়েছে, ভোগ্য পদার্থ পাচ্ছি, মানে কি?
ভোগ্য পদার্থের মধ্যে গুরুজনদের রক্ত মিশে আছে, তাদের মেরে আমি করেছি। এইভাবে তার নিজের বিচারটা বলছেন অর্জুন, নিজের বিচার ছাড়তে এখনো রাজি হয়নি। এবং এই গুরুজনদের হত্যা না করে ভিক্ষা করা আমার পক্ষে শ্রেষ্ঠ। আর যদি তাদের হত্যা করে তাহলে রুধির জয় পাবো, কিন্তু রুধির লিপ্ত ভোগ্য পদার্থ আমাকে ভোগ করতে হবে। আর আস্তে আস্তে ক্রিয়া করছে আর কি, মানে হোমিওপ্যাথিক ডোজ তো ধীরে ধীরে ক্রিয়া করে। ওই দুটা যে ডোজ দিয়ে দিয়েছেন ভগবান বন্ধুরূপে, তারপরে ভাবছি আমি ঠিক বুঝতে পারছি না কোনটা আমার কাছে শ্রেষ্ঠ হবে। যদি আমি জয়লাভ করি বা জয়লাভ ওরা আমাকে পরাজিত করে দেয়, কি হবে সেটা আমার জানা নেই। আমাদের জয় হবে যুদ্ধ যদি করি, না ওদের জয় হবে। আর যদ্বা জয়েম যদি বা ন জয়েউ, অর্থাৎ যদি আমরা জয়লাভ করি অথবা আমাদেরকে ওরা পরাজিত করে দেয়, মানে আমাদের পরাজিত করে দিল, ওদের জয় হয়ে গেল। এই দুটার মধ্যে জয় আর পরাজয়, যুদ্ধ করলে হয় আমার জয় হবে অথবা পরাজয় হয়ে যাবে, দুটার মধ্যে একটা কিছু হবে। আগের থেকে তো আমি ফলটা জানি না, যুদ্ধের ফল। এই দুটার মধ্যে জয় আর পরাজয়, এই দুটার মধ্যে কোনটা আমার পক্ষে কল্যাণকর সেটা আমি বুঝতে পারছি না। যুদ্ধ করলেই যে জয় হবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, পরাজয় হতে পারে, সেটা আমি বুঝতে পারছি না। তাছাড়া যাদের হত্যা করে আমি জীবিত থাকতে পারি না, বেঁচে থাকার ইচ্ছা আমার নেই, তারা সকলে এই যুদ্ধ ক্ষেত্রে উপস্থিত হয়ে আছে। কাজে আমি কিভাবে যুদ্ধ করব, এই কথাটা বলছেন। নিজে যুদ্ধ না করার পক্ষেও তিনি নানা রকম যুক্তি দেখাচ্ছেন। তারপর ভাবছেন আমি যা কিছু যুক্তি দেখাচ্ছি এগুলো ঠিক বোধহয় হচ্ছে না, আমি ঠিক নির্ণয় নিতে পারছি না, আমার সিদ্ধান্তটা ঠিক হচ্ছে না। মানে নিজের দোষ ত্রুটিটা তিনি বুঝতে পারলেন। নিজের দোষ ত্রুটি বুঝতে না পারলে গুরুকরণ হয় না। সেই দোষ ত্রুটি দূর করার জন্য তো আমি গুরুর কাছে যাব এবং গুরু আমাকে উপদেশ দেবেন। আমার বিষাদ হয়েছে, কি কারণে বিষাদ সেটা আমি বুঝতেই পারছি না। আর এখন এই অবস্থাতে আমার কি করার দরকার? ভগবান তো সকালকে বলে দিলেন তুমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। কিন্তু যুদ্ধ করাটা কি ঠিক হবে বা ঠিক হবে না এই বিষয়ে এখনও তার সংশয় রয়ে গিয়েছে। এই দোষ ত্রুটি তার এখনও রয়ে গিয়েছে। সেই দোষ ত্রুটিটা নিজে স্বীকার করছেন ভগবানের কাছে। ভগবানের শরণাগত হতে গেলে, তাকে গুরুকরণ করতে গেলে নিজের দোষ ত্রুটি কী কী আছে সেটা ভগবানের কাছে বলতে হয়, গুরুর কাছে বলতে হয় যে আমার অসুবিধা আছে, মানে এই দোষ আমার আছে। গুরুদেব একটা লিখে দিলেন, মানে যারা দীক্ষা নেবেন তাদের একটা আবেদনপত্র আছে না, তাতেই লেখা আছে যে তুমি কি কি পাঠ করেছ, গীতা পাঠ করেছো কিনা, এর আগে জপদান করো কিনা, এমনিতে ভগবানের পূজা করো কিনা, বা তোমার ছেলে মেয়ে কজন, তুমি বিবাহিত কিনা, আর বিবাহিত না হলে তোমার কজন ভাই বোন আছে ইত্যাদি। তারপরে লেখা থাকে তুমি নেশা করো কিনা, হ্যাঁ, বা তোমার সাথে কারো গুরু ভাইদের বা বোনদের কোনো পরিচয় আছে কিনা, তাদের সই লাগবে। তুমি ধূমপান করো কিনা, ধূমপান সে করে, সে যদি বলে না লিখে দিতে পারে, গুরুদেব তো দেখছে না, সে লিখে দেবে না, অথচ সে ধূমপান করে। আর ওখানে হ্যাঁ করে দিলে গুরুদেব দেবে না, বা সেরকমভাবে তিরস্কার করবে, লিখে দিল না। তাহলে তো আমি আমার দোষ ত্রুটিটা স্বীকার করলাম না, অথচ গুরুকরণ করতে যাচ্ছি। তাহলে গুরুদেবের যদি উপদেশও দেয় তুমি সেটা গ্রহণ করতে পারবে কি? যেহেতু তুমি নিজের দোষটা ঢেকে রেখেছো, গুরুর কাছে ঢেকে রেখেছো, তাকে বলতে হ্যাঁ আমি ধূমপান করি, যদি করো, মদ্যপান করো কি, যদি করে থাকে তাহলে হ্যাঁ আমি করি, না করলে না, যদি করে কেউ তাহলে বলতেও তাকে করি। তাহলে গুরুদেব তো সেটা চেষ্টা করবে, ওই যে ধূমপান করছে আজকে, যে মদ্যপান করছে, তাকে কীভাবে ওটা থেকে মুক্ত করা যায় সেটা তিনি চিন্তা ভাবনা করবেন কিনা, তাকে তো দীক্ষা দেবেন। কিন্তু ওইগুলি তার জানা আছে, কাজে ওইগুলি তাকে দূর করার চেষ্টা করবে। আমিষ খেলে সেটা বলতে হবে আমি আমিষ ভোজি, গুরুদেব তো বলবেন না তুমি তোমার আমিষ খাওয়া চলবে না, কিন্তু স্বীকার করতে যে না আমিষ ভোজি হয়েও আমি
ভেজিটেরিয়ান, নিরামিষ খায়, সেই কথা বলে তো ঠিক হবে না। এই জন্য অর্জুন তার দোষ ত্রুটি স্বীকার করছেন, কারণ ভগবানকে এখন গুরুরূপে বরণ করবেন। সখারূপে সামান্য কাজ হয়েছে, এই জন্য দোষ ত্রুটি তিনি দেখতে পাচ্ছেন। আগে দেখতে পাচ্ছিলেন না, আগে বলছেন আমি সঠিক কথা বলছি, প্রথমত যা বলে গেছেন। কিন্তু এখন দেখছেন বোধহয় আমার কথাগুলি ঠিক ঠিক হয়নি বলা। এই জন্য তিনি গুরুকরণ করছেন। কার্পণ্য দোষোপত স্বভাব পৃচ্ছামি ত্বাং ধর্ম সমূল চেতা যশ্রেয়স্যাম নিশ্চিতাং ব্রূহি তন্মে শিষ্যস্তেয়ং সাধি মাং ত্বং প্রপন্নম। আত্মবিদ্যা লাভ করতে গেলে গুরুকরণ করা একান্ত দরকার, সেটা অর্জুন দেখাচ্ছেন। অর্থাৎ সেইভাবে অর্জুন তৈরি হয়েছে, কেননা সবচেয়ে এটা মূল্যবান বিদ্যা আত্মবিদ্যা। সে আত্মবিদ্যা কেবল শাস্ত্র অধ্যয়ন করে জানা যায় না, গুরুমুখ থেকে শ্রবণ মনন নির্দেশন করতে হবে, গুরুমুখ থেকে উপদেশ শুনতে হবে, তবে কি আত্মবিদ্যা লাভ হবে। তাছাড়া এই আত্মবিদ্যা যেটা অত্যন্ত দুর্গেয়, অত্যন্ত দুর্লভ, সেটা লাভ করা সম্ভব নয়। এই জন্যই সকলকে মানব মাত্রকে শিক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে যে দেখো অর্জুনও এই যুদ্ধক্ষেত্রে এখনো রথটা কিন্তু উভয় সেনার মধ্যস্থলে আছে, মনে রাখবেন। তো সেখানে ভগবানকে যে গুরু বরণ করবেন, সেখানে ফুল চন্দন পাবে, হ্যাঁ, সে তো রথে বসে। সে যদি বলে বান চাই, তুই যদি বলে বান আছে তোমার কাছে, বান দিয়ে দেবে, ধনু দিয়ে দেবে। কিন্তু যদি ফুল চন্দন দিয়ে আমার পূজা করো, আমাকে গুরু বরণ করবে, গুরু পূজা করতে হয় আগে, তারপরে বলি 5টা ফল দাও, গুরু বলো না, তো 5টা ফল ওখানে অর্জুন দিতে পারবে। বা বস্ত্র দিতে হয়, তো বস্ত্র কোথায় পাবে, ওখানে তার জামা খুলে দিতে হবে, তাহলে সেটা তো দেওয়া যায় না। কিন্তু মনে মনেও অগ্নি দান করা যায়, মনে মনেও এরকম দেওয়া যায়, যেখানে যেরকম পরিস্থিতি সেই অনুসারে সেইভাবে গুরু দক্ষিণা হয়ে যাবে, নিজেকে দিয়ে দেওয়া বা ফুল চন্দন ওইরকম মনে মনে দেওয়া হবে। তো সেরকম কিছু এখানে লাগে না। কার্পণ্য দোষ বত স্বভাব, কৃপণতা দোষ, দীনতাহীনতা আমাকে পেয়ে বসেছে। আমার যে ক্ষত্রিয় স্বভাব সেটা উপহত, প্রায় মরতে বসেছে। উপহত, অপহত না, উপহত, মানে হত হয়নি, স্বভাবটা আছে, এখন ঠিকই আছে, কিন্তু ওটা কিছুদিন থাকলে পর বাঁচবে না, ওই স্বভাবটা আমার নষ্ট হয়ে যাবে। উপহত মানে প্রায় নষ্ট হতে বসেছে। এই জন্য আমি তোমাকে জিজ্ঞাসা করছি, আমি ধর্মাধর্ম নির্ণয় করতে পারছি না। দোষগুলি বলছেন অর্জুন নিজে গুরুর কাছে, এবং যেটা আমার পক্ষে কল্যাণকর সেটা তুমি আমাকে বলো। আমি তোমাকে গুরু বরণ করলাম, আমি তোমার শিষ্য হলাম, আমি তোমার শরণাগত হলাম। এইভাবে গুরুকরণ করলেন, গুরু বরণ করলেন, এবং তিনি বলছেন যে তুমি ছাড়া আমার যে শোক, যে মোহ হয়েছে, সেটাকে দূর করবে এমন কোনো ব্যক্তিত্ব এই সংসারে আর কেউ নেই। আপনি আছেন, আপনি আমার সখা, আর আপনি আমার গুরু। কাজে গুরুই পারেন শিষ্যের শোক দূর করা, সুখে শিষ্যের অসুবিধাগুলি দূর করা, সেটা গুরুই পারেন, অন্য কেউ পারবে না। কাজে আপনি আমার শোককে দূর করুন, আপনিই পারবেন, বিষাদ থেকে মুক্ত করতে আপনিই পারবেন। এইভাবে এই 4 থেকে 10 পর্যন্ত অর্জুনের কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, কী করবো বুঝতে পারছেন না। তারপর ভগবানের কাছে তিনি উপদেশ প্রার্থনা করলেন, তার শরণাগত হলেন, এবং এইভাবে অর্জুন শরণাগত হয়েছেন। এবং তাকে ভগবান বলেছেন যে তুমি আমার শোক দূর করতে পারবে, কাজে তুমি আমাকে উপদেশ দাও। প্রথম যে উপদেশ 11 নম্বর শ্লোকে, সেখানে প্রথমেই তিরস্কার, বন্ধুরূপে একবার তিরস্কার করেছিলেন। কুতস্থা কসমলমিদং বিষমে সমুপস্থিতম অনার্য দুষ্ট মহাস্বর্গম অকীর্তিকরম অর্জুন। এটা তিরস্কার কিনা? এখন গুরু হয়েছে, তার অধিকার, তিরস্কার করার অধিকার আরো বেড়ে গেছে। আর বন্ধুরূপে যে তিরস্কার, সেটা সে মানতেও পারে, নাও মানতে পারে। তুই আমাকে
এত বকিস, বকাবকি করবি না তো, বন্ধু বলে দেবে তুই আমার থেকে কি বেশি জানিস নাকি, বলে দেবে বন্ধু। গুরুকে এই কথা বলতে পারবে? বলতে পারবে। বরং তিরস্কার, গুরু যে তিরস্কার করেন সেটা তার কাছে ভালো লাগবে শিষ্যের কাছে। গুরুদেব, আমাদের গুরুদেব অনেককে খড়ম পূজা করে তার শিষ্যদের, কাউকে বা লাঠি দিয়ে মেরেছেন, কাউকে বা থাপ্পড় মেরে, চোখের সামনে আমি দেখতে পাচ্ছি থাপ্পড় মেরেছে। যাকে থাপ্পড় মারা হলো সেই আনন্দ পাচ্ছে, আজকে আমাকে গুরুদেব মেরেছে, গালে মেরেছে, খুব জোরেই মেরেছে, আমার গালটা এখনো ফুলে আছে। এটা সে মানে গৌরব করে এটা অন্যের কাছে বলে বেড়াচ্ছে। আমার কাছে খুব বকাঝকা করেছে, আজকে গুরুদেবের কাছে সকাল সকাল গিয়েছিল, এত বকলো, সেটা আবার 10 জনকে আমি শোনাচ্ছি। যদি সেটা তার কাছে খারাপ লাগতো তাহলে কি 10 জনকে শোনাতো সে? অর্থাৎ সেই আনন্দ সহকারে, গৌরবের সহকারে অন্য গুরু ভাই বন্ধু বলছে আমাকে যা বকেছে, আজকে যা গুরুদেবের কাছে যা, আজকে মেজাজ খারাপ হয় তোকেও বকবে। হ্যাঁ, তো গুরুদেবের তিরস্কার মানে পুরস্কার, তিরস্কারটা পুরস্কার। তো 11 নম্বর শ্লোকে তিনি তিরস্কার করে দিলেন তার নবীন শিষ্যকে। কি বললেন? অসচ্চানন্য শৌচস্তং প্রজ্ঞাবাদং সভাসসি গতাসু ন গতাসুশ্চ নানু শোচন্তি পণ্ডিতা। তুমি খুব প্রথম অধ্যায়ে খুব বড় বড় লেকচার দিয়েছ, লেকচার তো খুব দিয়েছ, বিজ্ঞ ব্যক্তির মতো তুমি কথা বলেছ, কিন্তু কাজটা মূর্খের মতো করেছ। কথাগুলি তুমি যেটা বলছে একদম বুদ্ধিমান লোক যেরকম কথা বলে সেরকম কথা বলেছ, শাস্ত্রের কথা তুমি বলেছ। যুদ্ধ করাটা আমার ঠিক নয়, সেটাকে মানে এই তার সিদ্ধান্ত, তোমার সিদ্ধান্ত যে ঠিক, সেই জন্য শাস্ত্রের কথা তুমি আমাকে দেখিয়েছো, শুনিয়েছো, আমি শুনেছি, আমি কিছু বলিনি, তখন বলার দরকার প্রয়োজন মনে করি না, কারণ তুমি তখন শোকগ্রস্ত হয়ে আছো, আমাকে গুরুকরণ করনি, এখন আমার সেই অধিকার আছে বলার, তিরস্কার করা। প্রাজ্ঞ ব্যক্তিদের মতো কথা বলছ অথচ কাজ করছ অজ্ঞ ব্যক্তির মতো। কেননা প্রাজ্ঞ ব্যক্তি কখনো শোকের অযোগ্য বিষয়ে শোক করে না, তুমি সেই কাজটাই করছো। কাজটা সময়ে অসহ্য শোকের অযোগ্য, সেখানে তুমি শোক প্রকাশ করছো। যাদের জন্য শোক করছো ওরা শোকের অযোগ্য, ওরা তুমি ভাবছো ওরা মারা যাবে, আরে মারা যাবে মানে কাল যখন যার যখন পরিপূর্ণ তখন সে মরবে। তুমি বান মেরে দিলে আর সেই মরে যাবে, এটা হতে পারে না। কেননা তুমি তো নিমিত্ত মাত্র, তুমি কাকে মারতে পারে, তোমার মারার ক্ষমতা নাই। আমি তো সকলকে কাল রূপে মেরে রেখেছি, যারা আমার দ্বারা মৃত মানে মারা গেছে, মানে কাল রূপে আমি ওদের মেরে রেখেছি। যখন কাল পরিপূর্ণ হবে তখন তুমি একটা বান মেরে দিলে মরে গেল, লোকে মনে করবে অর্জুনের বানেও মারা গেল, আসলে তার কালটা পরিপূর্ণ। এই জন্য ভগবান বলবেন যে নিমিত্ত মাত্র ভবসভ্য সাহায্য, তুমি নিমিত্ত মাত্র হও। লোকে মনে করবে অর্জুন মারল একে, কিন্তু মেরেছি তো আমি কালো অস্মিন লোক ক্ষয় প্রবৃত্ত, কাল রূপে সকলকে ক্ষয় করে থাকি। এই জন্য তুমি নিমিত্ত মাত্র, এ কথা ভগবান পরে বলবেন অর্জুন। কেননা পণ্ডিত ব্যক্তি শোকের অযোগ্য বিষয়ে শোক করে না, তারা মৃত ব্যক্তির জন্য শোক করে না, আর যারা জীবিত আছে তাদের জন্য শোক করে না। যার যা প্রারব্ধ সেই অনুসারে একজন মারা যাবে যথাসময়ে, তার কাল পূর্ণ হয়েছিল। আর জীবিত ব্যক্তি সে তো খুব ভালো রাস্তায় নেই, সে জীবিত আছে, সে তার প্রারব্ধ অনুসারেই চলছে, তার সেটা কর্ম ভোগ করবে সে। এর জন্য আমি শোকগ্রস্ত হবো কেন? তাকে আমি বলতে পারি যে ভাই ওই কথা ওটা করো না, কিন্তু তার জন্য শোক করার কোনো মানে হয় না। অর্থাৎ তুমি শোক করছো, শোকটা দুটো জায়গায়, মানে শোক মানে দুইটা আমার পদার্থ, জড় আর চেতন ছাড়া তো জগতে কিছুই নেই। চেতন একজন, চেতনের জন্য কি কেউ শোক করে? চেতন যে আত্মা, তার জন্য কেউ বিষাদগ্রস্ত হয়ে যায় কি? বরং আনন্দিত হয়ে যায় যে আত্মার কথা আমি আজ শুনতে পাচ্ছি, খুব আনন্দিত হয়ে যায়। আত্মা শোকের যোগ্য নন। আর যত অচেতন পদার্থ জড়, তাদের স্বভাবে হচ্ছে আজ আছে তো কাল নাই, তার সব অনিত্য। তাদের জন্ম হয়েছে, তাদের উৎপত্তি হয়েছে একদিন,
একদিন তার বিনাশ হয়ে যাবে। পিতামহ ভীষ্ম যাদের জন্য এত সুখ, ওদের একদিন জন্ম হয়েছে, একদিন সময় মতো মৃত্যু হয়ে যাবে। তা তো তুমি সরসজ্জায় তুমি তাকে পতিত করতে পারবে, কিন্তু নিজের ইচ্ছায় সে মরবে, সে তো উত্তর মার্গের জন্য অপেক্ষা করবে। হ্যাঁ, ভগবান এই পিতামহ ভীষ্ম, তাহলে কি অর্জুন মানবে তাকে? আর ক্ষমতা তোমার নেই। আর জড় পদার্থ যেগুলি অচেতন পদার্থ, মানে অনিত্য পদার্থ, এরা শোকের অযোগ্য, কারণ তাদের স্বভাবে মানে তাদের উৎপত্তি বিনাশ আছে, তাদের মধ্যে বিকার আছে, তারা প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং তুমি ইচ্ছা করলেও তাদের ধরে রাখতে পারবে না। তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার ক্ষমতা তোমার নেই। কাজে ওরাও সুখের অযোগ্য। জড় বস্তু অনিত্য পদার্থ সুখের অযোগ্য, আর নিত্য যে আত্মা তিনিও সুখের অযোগ্য। কেন? তিনি তো সর্বদাই আনন্দ সুখ, তিনি সত্যম জ্ঞানম আনন্দম, অসত্যম জ্ঞানম অনন্তম, তিনি সচ্চিদানন্দ, তিনি সৎস্বরূপ, চিৎস্বরূপ, আনন্দস্বরূপ। সে আত্মার জন্য কেউ বিষাদ করে, মানে শোকগ্রস্ত হয়ে যায়। আর ওই জড় পদার্থের জন্য শোক করাটাও অজ্ঞতা মাত্র। কেননা ইচ্ছা করলেও আমি কোনো বস্তুকে ধরে রাখতে পারি না। ওরা নিজের থেকে নিজের স্বভাব বশত তারা কি নষ্ট হয়ে যাবে। আর তুমি যে বলছো ওরা সব আমার হাত থেকে চলে যাচ্ছে, আর তুমি তো একদিন চলে যাবে, তোমার শরীরটা থাকবে কি? তুমিও তো জীর্ণ শীর্ণ হচ্ছ, সেই তো এই তো কদিন আগে তোমার জন্ম হলো, আর আজকে তুমি ধীরে ধীরে বৃদ্ধ হয়ে গেছে। কটা দিনে মনে হচ্ছে যেন কটা দিন পার হয়ে গেছে, 50, 60, 80। কিন্তু আমাদের কাছে মনে হয় যে এই কয়েকদিন আগে আমার জন্ম, এই সেদিনই প্রাইমারি স্কুলে গিয়েছিলাম, আর আজকে বুড়ো হয়ে গেলাম কি করে? তাহলে জীর্ণ হয়ে গেছে কিনা? এই জন্য আমি কেউ শোক করি, আরে বাবা আমি বাচ্চা ছিলাম, সেই শরীরটা গেল কোথায়, আমি কেন বুড়ো হলাম? এইভাবে কেউ শোক করে কি? বলে এটা তো স্বভাব শরীরে। তারপরে এই শরীরটা একদিন তার নিয়ম অনুসারে এই সংসার থেকে চলে যাবে। অন্যরা কাঁদবে, তুমি কি ওই সময় কাঁদতে পারবে? মরে যাওয়ার পরে তখন এই শরীরের সাথে তোমার কোনো সম্পর্কই থাকবে না, এই স্থূল শরীরের সাথে। কাজেই প্রথমেই গুরুর তিরস্কার, এই তিরস্কার, শিষ্যকে তিরস্কার না করলে, বকাঝকা না করলে শিষ্যকে তৈরি করা যাবে না। কারণ তাকে তো সমস্ত কিছু, সে তো তোমার উপরে শরণাগত হয়েছে, তোমার উপর সব দায় দায়িত্ব ছেড়ে দিয়েছে। কাজে তোমার শিষ্যকে প্রকৃত যোগ্য শিষ্য করার জন্য, এবং ওই শিষ্যকে একদিন গুরু পদে সে বসবে, সে গুরু হয়ে যাবে একদম। তাই তুমি একজন গুরুদেব। কাজে শিষ্যকে ধীরে 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 তাকে সংশোধন করতে করতে, তাকে উপদেশ দিতে দিতে তাকে আরেকজন গুরু বানিয়ে দেবে। গুরুর এইটাই কাজ, শিষ্যকে গুরু করে দেওয়া। শিষ্যকে আর শিষ্য রাখবে না, সে গুরু হয়ে যাবে। কাজে এর জন্য গুরু যা কিছু করণীয় এটা গুরুদেব করবেন। ভগবত ভক্তজন আর আত্মার যে জন্ম নেই, আত্মার যে মৃত্যু নেই, সেই কথাটা ভগবান অর্জুনকে শোনাচ্ছেন। 11 থেকে তার উপদেশ দেওয়া শুরু হলো, এবং তারপরে বলছেন যে যেমনভাবে এই জন্মেই আমার এক সময় কৌমার অবস্থা ছিল, যৌবন অবস্থায় এলো, তারপরে জরা অবস্থা, কিন্তু আমিটা কি পাল্টে যাচ্ছে? আমি এই ওই শিশু ছিলাম, বালক ছিলাম, আমি এই যুবক হয়েছিলাম, আমি এই প্রৌঢ় হয়েছিলাম, আর আজকে আমি বৃদ্ধ হয়েছি। আমিটা কিন্তু সব জায়গায় আছে। তাহলে শরীরটা আমি নই, শরীরটা তো পাল্টে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা শরীরে আমি একটাই। তো বেঁচে থাকতে থাকতেই যেমনভাবে শরীরের পরিবর্তন হয়ে গেলেও আমির পরিবর্তন হচ্ছে না, আমিটা একটাই আছে।
সেরকম মৃত্যুর পরে যে আমার আরেকটা শরীর হবে, আরেকটা শরীর যে আমার লাভ হবে, সেই শরীরে কিন্তু একই আমি থেকে যাবে। বর্তমান শরীরে যে আমি ছিলাম, পরবর্তী জন্মে যে আরেকটা শরীর পেলাম, দেহান্তর প্রাপ্তি, অন্য একটা শরীর পেলাম, সেই শরীরে কিন্তু এই আমিটাই যাবে। কাজে আমির তো মৃত্যু নেই, আমি। সুতরাং তুমি শোক করছো কেন? আমি তো একই থেকে যাবে। মারা গেলেও তুমি তো মরবে না, তোমার শরীরটা নষ্ট হয়ে যাবে, কিন্তু তুমি তো শরীর থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। কাজে তোমার শোক করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না। এইভাবে নানা রকমভাবে তাকে উপদেশ দিয়েছেন ভগবান এবং বলেছেন এই বিষয়ে তোমার মোহগ্রস্ত হওয়ার কোনো কারণ দেখছি না। তাছাড়া জীবনে সুখ দুঃখ আসবে। ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যখন সংযোগ হবে, অনুকূল বিষয়ের সাথে সংযোগ হলে তোমার সুখ, আর প্রতিকূল বিষয়ের সংযোগ হলে, প্রতিকূল বিষয়ের সাথে সংযোগ হলে তোমার দুঃখ হবে। আজকে তোমার অনুকূল বিষয়ের সাথে সংযোগ হয়েছে, সংযোগটা চিরকাল থাকবে। সংযোগ হয়েছে, বিষয় চলে গেল, বিয়োগ হয়ে গেল, তাহলে আরো দুঃখ। কাজে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে সংযোগজনিত যে সুখ দুঃখ, ওগুলো সব অনিত্য। এটা চিরকাল এই সুখ দুঃখ একরকম ভাবে থাকে না। আজকে আছে তো কাল নাই, আজ সুখ তো কাল দুঃখ, কাল দুঃখ তো পরশু সুখ। এইভাবে সুখ আর দুঃখ, পাশি তুষ্ণ, মান অপমান, এগুলো সব আগম অপায়, উৎপত্তি বিনাশ। কাজে এদের জন্য সুখ করা তোমার সাজে না, এইগুলিকে সহ্য করার জন্য চেষ্টা করো। এবং যারা এগুলি সমানভাবে গ্রহণ করতে পারে, এরকম ধীর ব্যক্তি, তারা অমৃতত্ব লাভ করতে পারে। তারা অমৃতত্ব লাভে তারা যোগ্য হয়ে যায়। যারা এই সমস্ত মানে দ্বন্দ্বগুলি, শীত উষ্ণ, সুখ দুঃখ, মান অপমান, এগুলি সহন করার ক্ষমতা যার আছে, এমন যে ধীর ব্যক্তি, তিনি ধীরে ধীরে অমৃত স্বরূপ যে পরমাত্মা, তাকে লাভ করার যোগ্য হয়ে ওঠে। এবং আত্মা সম্পর্কে বলা হয়েছে, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয়, অজো নিত্য শাশ্বত পুরাণ, ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মবিদ্যার উপদেশ তো ভগবানকে দিতেই হবে। কেন? অর্জুনের রোগটা কি না? শোক, মোহ বা বিষাদ। সে বিষাদ বা শোক দূর হবে কেমন করে? নান্য পন্থা বিদ্যতে নায় বেদাহম এতং পুরুষং মহান্তম আদিত্য বর্ণং তমসা পরস্তাৎ তমেব বিদিত্য অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। তোমার যে তুমি যে শোক মোহ বা সংসারে তুমি যে আবদ্ধ হয়ে আছো, তোমার যে বারবার মৃত্যু হচ্ছে, বারবার তুমি কষ্ট পাচ্ছ, বারবার সুখ দুঃখের চক্রের মধ্যে তুমি পড়ে যাচ্ছ, এই চক্রের হাত থেকে, এই বারবার মৃত্যুর হাত থেকে রক্ষা একজনেই করতে পারে। কে? যিনি তমস পরস্তাৎ আদিত্য বর্ণং সংপ্রকাশ, যিনি পরমাত্মা, যেখানে অজ্ঞান অন্ধকারের লেশ মাত্র নেই। এবং এইরকম স্বয়ং জ্যোতি যে পরমাত্মার জ্ঞান লাভ হলেই তুমি মৃত্যুকে অতিক্রম করতে পারবে, মানে মৃত্যুযুক্ত সংসার সাগর থেকে নিজেকে উদ্ধার করতে পারবে। আত্মবিদ্যা প্রয়োজন। এই যে ভগবান আত্মা স্বরূপ বলছেন, সে আত্মা কিরকম? তার জন্ম নেই, তার মৃত্যু নেই, তিনি অজ, তিনি নিত্য, তিনি শাশ্বত, তিনি পুরাণ প্রাচীন হয়েও নিত্য নবীন, চিরনবীন। এবং শরীরে মৃত্যু হলেও আত্মার বিনাশ। শরীর তো একদিন নষ্ট হয়ে যাবে, মারা যাবে, কিন্তু শরীরে যদি কেউ হত্যাও করে বা মারাও যায় শরীর, যে শরীরের মধ্যে যে আত্মা আছেন, জীবাত্মা, পরমাত্মা, কারো মৃত্যু হয়, জীবাত্মা মরবে না, পরমাত্মা মরবে না।
কেন জীবাত্মা স্বরূপটা কি? সে তো পরমাত্মা স্বরূপে। এই জন্য জীবাত্মার মৃত্যু নেই, জীবের মৃত্যু হয় না। মরে কে? এই স্থূল শরীর মরে, সূক্ষ্ম শরীর মরে, কারণ শরীর মরে। কারণ শরীর মানে অজ্ঞান, আর সূক্ষ্ম শরীর মানে ওই যে লিঙ্গ শরীর বা পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি নিয়ে যে 17 তত্ত্ব নিয়ে সূক্ষ্ম শরীর। তো এই সূক্ষ্ম মানে আমাদের সকলের 3টা করে শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর আর কারণ শরীর। কারণ শরীর অজ্ঞান। এই অজ্ঞানটা মানে স্থূল শরীর সূক্ষ্ম শরীরকে আশ্রয় করে রয়েছে। সূক্ষ্ম শরীর যদি না থাকে তাহলে স্থূল শরীর থাকতে পারবে না। আর সূক্ষ্ম শরীরটা কাকে আশ্রয় করে রয়েছে? কারণ শরীরকে আশ্রয় করে রয়েছে। কারণ মানে অজ্ঞান। তাহলে অজ্ঞান যদি না থাকে তাহলে সূক্ষ্ম শরীর থাকবে না? থাকবে। সূক্ষ্ম শরীর অজ্ঞানকে আশ্রয় করে রয়েছে। আর সূক্ষ্ম শরীর যদি না থাকে তাহলে স্থূল শরীর কাকে আশ্রয় করে থাকবে? সে তো সূক্ষ্ম শরীরকে আশ্রয় করে থাকে। সূক্ষ্ম শরীরেই নেই, তাহলে আর স্থূল শরীর তোমাকে লাভ করতে হবে। কাজেই মৃত্যু মানে 3 জনকে মারতে হবে। কেবল এই স্থূল শরীরটা নষ্ট হয়ে গেল তাহলে তোমার মরা হয়নি, কেননা আরো শরীর তোমার রয়ে গিয়েছে। সেই শরীর থাকার জন্য আবার তোমার নতুন নতুন স্থূল শরীর হবে, মানে অঙ্কুর উৎপন্ন হয়ে যাবে, মানে আর একটা স্থূল শরীর। কিসের দ্বারা 3টা শরীরকে মারা যায়? না, আত্মবিদ্যার দ্বারা। কারণ শরীর মারা গেল, অজ্ঞান দূর হলো। অজ্ঞান দূর হয়ে গেলে সূক্ষ্ম শরীর আর থাকতে পারবে না। আর সূক্ষ্ম শরীর না থাকলে কাকে অবলম্বন করে সূক্ষ্ম শরীর থাকবে? এই স্থূল শরীর থাকবে, স্থূল শরীর থাকতে পারবে। এইভাবে সেটা আত্মবিদ্যার দ্বারাই সম্ভব। তখন সে অশরীর হয়ে যাবে। অর্থাৎ তার স্থূল শরীরে অভিমান নেই, সূক্ষ্ম শরীরেও অভিমান নেই, কারণ শরীরেও অভিমান নেই। তখন তিনি অশরীর হয়ে গেলেন। আর অশরীরং বা বসন্তম ন প্রিয়া প্রিয়ে পিসতম। যার শরীরে অভিমান নেই মানে আমি জীবিত আছি, এখনো স্থূল শরীরও নষ্ট হয়নি, সূক্ষ্ম শরীরও নষ্ট হয়নি, কারণ শরীরও আছে, কিন্তু সেই শরীরে আমার অভিমানটা দূর হয়ে গিয়েছে আত্মবিদ্যার প্রভাবে। তখন আমি অশরীর হয়ে গেলাম, তখন আমাকে প্রিয় বা অপ্রিয় কোনো কিছু স্পর্শ করতে পারবে না। আর ওই অবস্থায় আমার আর কোনো সুখ দুঃখ নেই। জীবনমুক্ত পুরুষ এই ধরনের সুখ তারা আনন্দ অনুভব করেন, তাদের সুখ দুঃখ স্পর্শ করে না। আর যারা সশরীর, শরীরে যাদের অভিমান আছে, তাদের কিন্তু সুখ দুঃখ ভোগ করতেই হবে। ভগবান ধীরে ধীরে তিনি যে শরীর থেকে সম্পূর্ণরূপে আলাদা, এটা অর্জুনকে বোঝাবার চেষ্টা করছেন। আত্মবিদ্যা দিয়ে, আত্মজ্ঞানের জ্ঞান দিয়ে তিনি ধীরে ধীরে অর্জুনকে এটাই বোঝাচ্ছেন যে আত্মবিদ্যা লাভ হলে তোমার আর কোনো শরীরেই থাকবে না। তুমি এই সংসার সাগর থেকে মুক্তি পেতে পারবে, বা ওই অবস্থায় তোমার কাছে কোনো প্রিয়ও থাকবে না, কোনো অপ্রিয়ও থাকবে না। ভগবত ভক্তজন এই 2য় অধ্যায় নিয়ে আগামীকাল আবার এখানে অনেক কিছু বলার আছে, ধীরে সুস্থে বলবো। তো সেটা আমি আপনাদের কাছে আগামীকাল বিষয়ে আরও আলোকপাত করব। এখন